আচ্ছা, তো সবার আগে আপনাদের সবার একটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট থাকা লাগবে, অফ মাস্ট, যদি আপনারা যদি হচ্ছে ফিগমা ইউজ করতে চান। আর একটা ব্রাউজার লাগবে। তো আশা করি এখানে সবার একটা ব্রাউজার আছে, সবাই ব্রাউজার ইউজ করতে পারেন। এটা যদি না ইউজ করতে পারেন তাহলে আপনারা ফিগমাটা ইউজ করতে পারবেন না। আচ্ছা, সবার আগে আপনারা নিজেদের ব্রাউজারে যাবেন। আমি একদম বেসিক থেকে শুরু করতেছে, একদম একদম পুরো বেসিক থেকে, যেন আপনারা সবাই অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আর ফিগমা অ্যাকাউন্ট ওপেন করা সবচেয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে ইজিয়েস্ট টাস্ক, এটা কোনো কঠিন কিছু নেই। আচ্ছা, আপনারা সবাই যাবেন আপনাদের ট্যাবে। ট্যাবে গিয়ে এখানে জাস্ট লিখবেন যে ফিগমা ফিগমা সার্চ করবেন। মাইকটাকে অফ করে ফেলেন সবাই। ক্লাসের মাঝখানে কেউ মাইক অন করেন না, ক্যামেরা অন করেন না। আচ্ছা, তো ফিগমাতে যাওয়ার পর আপনাদের এরকম একটা ওয়েবসাইট আসবে। তো আপনারা সবার আগে সব এই ফার্স্ট ফিগমা লিঙ্কটাতে ওপেন করবেন। আচ্ছা, এটাতে আমি লগ আউট করে নিয়ে আগে। আচ্ছা, লগ আউট করে আছে। তো আপনাদের সবারই সেম এরকম একটা ইন্টারফেস আসবে, বা হচ্ছে আপনাদের এখানে অন্য আরেক রকম দাঁড়ান, ওটা হচ্ছে ওটা থেকে আচ্ছা, যাই হোক, আপনারা যখন যাবেন তখন খালি হচ্ছে এরকম ইন্টারফেস না আসে, এই যে এরকম ইন্টারফেসটা আসবে। আপনারা সবাই কি করবেন, এই যে গেট স্টার্টেড ফর ফ্রি এটাতে ক্লিক করবেন, বা হচ্ছে গেট স্টার্টেড যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। আচ্ছা, তো এটাকে ক্লিক করার পর আপনারা কি করবেন, এই যে কন্টিনিউ উইথ গুগল, এখানে হচ্ছে আপনারা পাকনামি করেন না, এখানে হচ্ছে জিমেল পাসওয়ার্ড দিয়ে করেন না, আপনারা ভুলে যাবেন। তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আর বেস্ট ওয়ে হচ্ছে আপনারা কি করবেন, কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে অ্যাকাউন্টটা আছে, আপনার যদি 4-5টা অ্যাকাউন্ট থাকে আপনার যে কোনো একটাকে চুজ করবেন। আর আপনি চাইলে 4-5টা যদি ইচ্ছা হয় আপনি 4-5টা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, এটা আপনাদের ইচ্ছার উপর আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো যেহেতু আমার এখানে একটা আছে, আমি আমার এটাতে ক্লিক করব। আচ্ছা, তো এটা আসা হওয়ার পর আপনাদের এখানে এরকম ডিরেক্ট আসবে না, এরকম ডিরেক্ট ইন্টারফেস আসবে না, আপনাদের এখানে ইন্টারফেসটা আসবে হচ্ছে আপনাদের এখানে কিছু সার্ভে জিজ্ঞাসা করবে, আপনি কি ডিজাইনার, নন ডিজাইনার, ক্যান স্টুডেন্ট জিজ্ঞেস করবেন। তো ওগুলো হচ্ছে আপনারা বেসিক আন্দাজে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। বাট বেসিক্যালি অ্যাজ এ ডিজাইনার দিবেন। আর আপনি যদি স্টুডেন্ট হলে স্টুডেন্ট, প্রফেশনালস হলে প্রফেশনালস, বা আপনারা জানেননি আপনারা কি কেউ যদি জব করে থাকেন আপনারা প্রফেশনালস, বা হচ্ছে অর্গানাইজেশনে কাজ করেন, অর এলস আপনারা কি করতে পারেন, স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিয়ে দেবেন, বা হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ, যে কোনো একটা দিয়ে দিবেন। কিছু সার্ভিস জিজ্ঞেস করবেন। আচ্ছা, তো এটা জিজ্ঞাসা করার পর আপনাদের সবারই সেম এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। তো আমার এখানে অনেক কিছু ডিজাইন আছে, তাই হচ্ছে আপনারা এখানে দেখতে পারতেছেন। বাট আপনারা যখন করবেন আপনাদের এখানে এত কিছু থাকবে না, আপনাদের এখানে শুধু এই যে আপনাদের এখানে শুধু হচ্ছে এই 5টা ডিজাইন দেখাবে। এই যে আপনাদের লাইব্রেরি, ফিগমা জ্যাম, ফিগমা বেসিক, প্রোটোটাইপ ইন ফিগমা, আর ওয়্যার ফ্রেম ইন ফিগমা। তো আপনারা হচ্ছে এখানে কোনো কিছু হচ্ছে আপনাদের দেওয়া লাগবে না, এগুলো কোনো কিছু ক্লিক করা লাগবে না, কারণ হচ্ছে আমরা একদম পুরা বেসিক টা স্টার্ট করবো। আমাদের প্যানেল, পুরা প্যানেলটাকে আমরা এখন দেখবো। এতটুকু বুঝা গেছে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন? সবই ক্লিয়ার? মেসেজ একটু লিখে দেন, যদি ক্লিয়ার হন তাহলে হচ্ছে মেসেজ। আচ্ছা, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এরপর আপনারা কি করবেন, আপনাদের এখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন যখন আপনারা আসবেন আপনাদের এই 5টা যে ইয়াগুলো থাকবে, ফাইলগুলো থাকবে, এগুলো আপনাদের ওপেন করা লাগবে না। আপনারা কি করবেন সবার আগে, আচ্ছা তার আগে আমরা কিছু দেখে নিই আমাদের প্যানেল গুলো কি কি আছে। তো আমাদের এখানে তিনটা, উপরে হচ্ছে টপে তিনটা প্যানেল থাকে। একটা হচ্ছে ডিজাইন ফাইল, একটা ফিগমা জ্যামবোর্ড, আর একটা ইম্পোর্ট। ইম্পোর্ট আমরা সবার লাস্টে দেখবো, যদি আমাদের যদি ফিগমা ফাইল যদি আমরা যদি ইম্পোর্ট করে আনি, বা টেমপ্লেট যদি আমরা রেডি করে আনতে পারি, তাহলে আমরা টেমপ্লেটটা ইম্পোর্ট করতে পারি, সেটা আমরা একদম লাস্টে দেখবো। আর আমরা সবসময় ইউজ করবো এই ডিজাইন ফাইলটা। আর ফিগমা জ্যাম বোর্ডটা ইউজ করা হচ্ছে আমাদের কাছে বেশিরভাগ হচ্ছে আমরা যখন হচ্ছে করি, টিম মিটিং করি, তখন হচ্ছে আমরা ফিগমা জ্যাম বোর্ডটা ইউজ করা হয়। তো যেহেতু আমাদের এখানে বেশিরভাগ হচ্ছে আমরা মিটিং টিটিং করা হবে না, আমাদের এখানে ইউএক্স এর কাজটা করা হবে না, তাহলে হচ্ছে আমরা এখানে ফিগমা জ্যাম বোর্ডটাকে স্কিপ করবো। বাট আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন যদি আপনাদের মন চায়। আর এক্সপ্লোর যদি না করেন কোনো সমস্যা নেই, আমরা পুরো ডিজাইন ফাইলটাকে এখানে A to Z দেখবো।
আচ্ছা, তো তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের রাইট সাইডে আপনারা দেখেন হচ্ছে আপনাদের নামের একটা প্যানেল আছে। তো এটার উপর যদি ক্লিক করেন তাহলে আপনারা দেখবেন একটা ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন। তো ড্রপ ডাউনের মধ্যে সবার আগে দেখবেন হচ্ছে থিম। আপনাদের যদি কারো যদি ডার্ক থিম যদি না পছন্দ হয়, আপনারা কি করতে পারেন, হচ্ছে লাইট থিমটা ইউজ করতে পারেন। যাদের হচ্ছে লাইট মোড পছন্দ তারা হচ্ছে লাইট মোডটা ওপেন করে নেবেন। আর যাদের ডার্ক মোডটা পছন্দ তারা ডার্ক মোডটাকে ওপেন করে নেবেন। আর সিস্টেম থিম মানে হচ্ছে এটা হচ্ছে সিস্টেমের যে এটা ইচ্ছা সেটা হচ্ছে ডার্ক মোড অটোমেটিক্যালি। আচ্ছা, তো এটা গেলে কিভাবে আপনারা থিমটা চেঞ্জ করবেন। আর এটা হচ্ছে সেটিংস। আপনার যদি কোনো নাম টাম চেঞ্জ করা লাগে, যে দেখেন, তো সার্ভিসে বেশিরভাগ হচ্ছে এগুলো জিজ্ঞেস করবেন, আপনার জব টাইটেল কি কি, আপনি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, থিমটা কি ইউজ করবেন, এগুলো এগুলো জিজ্ঞেস করবেন। আপনি যদি চান আপনি এখানে অ্যাকাউন্টটা ডিলিট করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর আসে হচ্ছে আমাদের ডেস্কটপ অ্যাপ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফিগমা অ্যাপটা। এই ফিগমা আপনি চাইলে হচ্ছে ফিগমাটা ওয়েবেও ইউজ করতে পারেন, আবার চাইলে ডাউনলোড করে দিতে পারেন। তো এখানে যদি গেট ডেস্কটপ অ্যাপ দেন তাহলে আপনার এটা কি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনারা শুধু হচ্ছে ফিনিশ ফাইল করে দিবেন, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড করা কোনো বড় ব্যাপার না। ডাউনলোড এখান থেকে শুধু ডাউনলোড অপশনটা দিবেন। ডাউনলোড অপশন দেওয়ার পর আপনারা আপনারা যদি ডাউনলোড করতে চাই, এই যে দেখেন এরকম একটা সেট আপ আপনাদের রেডি হবে। তো সেট আপ যদি যদি ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, তাহলে যে দেখবেন হচ্ছে এখানে হচ্ছে বলবো হচ্ছে সেট আপটা ফিনিশ করতে। তাহলে আপনারা করবেন যে সেট আপটা ফিনিশ করে ফেলবেন, শেষ। তো এইভাবে করে আপনারা হচ্ছে ডাউনলোড করে ফেলতে পারবেন। ডাউনলোড করা একদম ইজি। আর ইনস্টল হওয়া লাগবে না, এমনি ইনস্টল হয়েছে 2-3 বার। আসসালামু আলাইকুম। পরে পরে আপনারা হচ্ছে এখন ইয়ে করেন না, মাইক ওপেন করেন না, ক্লাসের মাঝখানে কেউ মাইক ওপেন করেন না, এটা কার্টেসি একটা। যদি এখন এসে যদি কার্টেসি কোনটাকে বলে সেটা যদি না বুঝেন তাহলে হবে না। আচ্ছা, যাই হোক, তারপর এটা আসলো। তারপর আপনারা কি করবেন এটা। আচ্ছা, তারপর আপনাদের এখানে আসছে হচ্ছে আপনাদের ফাইল। আচ্ছা, কমিউনিটি প্রোফাইল, কমিউনিটি প্রোফাইলটা আমরা পরে দেখবো। আর আপনি যদি হচ্ছে একটা ডিজাইন ফাইলের মধ্যে যদি 4-5টা ফাইল ইউজ করতে চান, মানে 4-5টা অ্যাকাউন্ট যদি ওপেন করতে চান, তাহলে আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন 4-5টা। আপনি যদি আমি অ্যাড অ্যাকাউন্ট দিই, আমার সাপোজ যে আরো 2-3টা অ্যাকাউন্ট থাকে, তাহলে আমি হচ্ছে এখান থেকে 2-3টা অ্যাকাউন্ট একসাথে অ্যাড করতে পারবো। তো আমার হচ্ছে এই অ্যাকাউন্ট গুলো হচ্ছে আমার এই ব্রাউজারের মধ্যে ওপেন করা আছে। তো আমি যদি আমার মেইন যে ব্রাউজারটা আছে সেটা ওপেন করি, সেটা যদি আমি এখানে দেখাই, এই অ্যাপের মধ্যে সেম ভাবে এই যে দেখেন আপনাদের সেম একটা ইন্টারফেস চলে আসবে, একদমই হুবাহু সেম। কোনো পার্থক্য নেই। আপনারা যদি মনে করেন হচ্ছে আমার ওয়েব আর ডেস্কটপ অ্যাপের মধ্যে কোনো পার্থক্য আছে, না কোনো পার্থক্য নেই, একদম বেসিক্যালি সেম, হুবাহু সেম জিনিস। খালি হচ্ছে আপনার যদি একটা অ্যাপে যদি কাজ করে যদি ভালো লাগে তাহলে আপনার অ্যাপ ইউজ করবেন, যদি আপনার যদি হচ্ছে ওয়েব ব্রাউজার ইউজ করে মজা পান তাহলে আপনার ওয়েব ব্রাউজার ইউজ করবেন। তো এখানে হচ্ছে কোনো ইয়া নাই। আরে আবার ইনস্টলেশন দিতে হবে এখন। ভুলে যে আমি আপনাদেরকে দেখাতে চাই ইয়ে করলাম, হচ্ছে আবার ইনস্টল দিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি আবার দেখে নেন ইনস্টল কিভাবে করবেন। আচ্ছা, তারপর আপনাদের দেখেন এরপর একটা হচ্ছে সার্চ বার আছে। তো সার্চ বার দিয়ে কি, আর যেহেতু আপনাদের কোনো ডিজাইন নেই, আমার অনেকগুলো ডিজাইন আছে। আচ্ছা, আমার এই ফাইলের মধ্যে কোনো ডিজাইন নেই, এগুলো সব আমার আগেরগুলোতে কপি করে আনো। আচ্ছা, তো সাপোজ আমার যদি অনেকগুলো ডিজাইন থাকে, তো আমি এতগুলো ডিজাইন গুলো খুঁজে পাবো না কখনো। তখন আমি কি করবো, আমি হচ্ছে নাম দিয়ে সার্চ করবো। সাপোজ আমি যদি লাইফ টাচ থেকে, ডিজাইন সিস্টেম থেকে, কোর্স আউটলাইন থেকে, আমার যেটা নাম দিয়ে আমি সেভ করেছি
আমি সেটা দিয়ে এখানে সার্চ করবো। সাপোজ হচ্ছে আমি যে একটা লাইভ ক্লাস নিয়েছি, লাইভের আমার লাইভ ক্লাসের একটা ফাইল লাগবে, সেটা আমি যদি দিই, তাহলে দেখেন আমি যতগুলো লাইভ ক্লাস নিয়েছি সেই নাম অনুযায়ী আমাকে এখানে আছে আমার ডিজাইন গুলা এখানে আছে আমাকে শো করবে। আচ্ছা, আর রিসেন্টস মানে কি? রিসেন্ট হচ্ছে আমি এখন যে ডিজাইন গুলো মানে মাত্র যে ডিজাইনটা আমি ধরেছি বা করেছি, তো আমি রিসেন্টলি কোনটা করেছি, 20 দিন আগে এটা করেছি, আর হচ্ছে 1 মাস আগে এটা করেছি, এই ফাইলের মধ্যে আর কি। আমার বেসিক্যালি হচ্ছে আমার মেইন প্রোফাইলের মধ্যে কাজ করা, যেটা হচ্ছে এই যে এটা। আচ্ছা, তারপর হচ্ছে আপনাদের হচ্ছে এই যে দেখেন এরপরে দেখবেন হচ্ছে আপনাদের একটা নিজেদের নামের একটা প্রোফাইল আছে। আচ্ছা, এই দেখেন টিম। তা আপনারা চাইলে এখান থেকে আরেকটা টিম ক্রিয়েট করতে পারেন। এখানে আপনারা বেসিক্যালি দুটা নিজেদের টিম ইউজ করতে পারেন। আচ্ছা, এই টিমের কাজটা কি? আপনারা ফিগমার মধ্যে 3টা ফাইল, এটা মনে রাখবেন, 3টা ফাইল আপনারা সবার সাথে শেয়ার করতে পারবেন। বুঝতে পেরেছেন? সবার সাথে 3টা ফাইল শেয়ার করতে পারবেন। আমি এখানে যদি যাই, এই যে অল প্রজেক্টস যদি আমি যাই, এখানে এই যে দেখেন, এখানে আসার পর আপনারা দেখেন এই যে এই ফাইলটাকে আপনারা সবার আগে ডিলিট করে দেবেন। সবার আগে হচ্ছে আপনারা এই ফাইলটাকে পুরো ডিলিট করে দিবেন। আচ্ছা, এখান থেকে আবার দেখে যায়, আমি আবার দেখাচ্ছি। এই যে এই যে অল প্রজেক্টসে আসবেন, এই অল প্রজেক্টস আছে, আপনারা এখানে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, এসে রাইট ক্লিক করে এটাকে হচ্ছে ডিলিট করে দিবেন, ডিলিট ফাইল। আচ্ছা, এখন এখান থেকে যদি ডিজাইন ফাইলে যান, নিচে এই ডিজাইন ফাইলে, এই যে সাপোজ ব্লু কালার, এখান থেকে এসে আপনারা যদি ক্লিক করেন, আপনারা হচ্ছে 3টা ফ্রি ফাইল পাবেন, 3টা ফ্রি ফাইল। এই 3টা ফ্রি ফাইল আপনারা যাদের সাথে ইচ্ছে তাদের সাথে শেয়ার করতে পারবেন, যাদের সাথে কমিউনিকেট করা হচ্ছে তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন। ইভেন হচ্ছে গ্রুপ কল করে হচ্ছে আপনারা এখানে ডিজাইনটা করতে পারবেন। আর আপনারা যদি ড্রাফটে যান, আপনি যদি ড্রাফটের থেকে যদি ডিজাইন ফাইল যদি ডিজাইন করেন, আপনারা এখানে আনলিমিটেড ডিজাইন ফাইল ইউজ করতে পারবেন। আনলিমিটেড 100 200 300 500 600 1000 যত ইচ্ছা ততগুলো আপনারা ডিজাইন ফাইল ক্রিয়েট করতে পারবেন। বাট আপনাদের বলেন, আপনাদের সুবিধার অসুবিধাটা এই যে আপনাদের টিম ফাইল আর হচ্ছে ড্রাফটের মধ্যে, এটার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে আপনারা হচ্ছে কোলাবোরেশন করতে পারবেন না। কোলাবোরেশন করার জন্য আপনাদের সবসময় হচ্ছে এই অল প্রজেক্টসে যাওয়া লাগবে। এই অল প্রজেক্টসে এসে আপনারা 3টা ফাইল খালি হচ্ছে সবার সাথে কোলাবরেট করতে পারবেন। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আমাকে মেসেজে বলে দেন বুঝতে পেরেছেন কি বুঝতে পারেননি। আপনারা হচ্ছে ড্রাফটে আনলিমিটেড করতে পারবেন, বাট এখানে কারোর সাথে শেয়ার করতে পারবেন না, কারোর সাথে কমিউনিকেট করতে পারবেন না, কারোর সাথে কিছু করতে পারবেন না। আর অল প্রজেক্টসে এসে আপনারা 3টা ফাইল সবার সাথে শেয়ার করতে পারবেন। মানে হচ্ছে আপনারা চাইলে 100 200 10 জন 20 জন সবার সাথে আপনারা হচ্ছে শেয়ার করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এর চেয়ে ইজি ওয়েতে আর বোঝানো কোনো সম্ভব না, এটা যেটা বলেছে। তো আপনারা সবার আগে যে এই যে ড্রাফট ফাইলটা ইউজ করবেন, আর অল প্রজেক্ট ফাইলটা কখন ইউজ করবেন? সাপোজ আপনারা যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন, যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন যে অল প্রজেক্টটা ইউজ করবেন। কারণ কি? আপনাদের ক্লায়েন্টদেরকে অ্যাক্সেস দিতে হয়। যেহেতু আপনারা যে নতুন অবস্থায় আপনাদের হচ্ছে ফিগমা প্রিমিয়ামটা কিনা হচ্ছে, অত আপনারা কেউ কিনতে পারেন না কিনতে পারেন, বাট বেসিক্যালি ধরে নিন আপনারা কেউ কিনেন নাই। তো আপনার হচ্ছে অনেকের কাছে হচ্ছে টাকা থাকলেও কিনতে পারেন, না থাকলেও কিনতে পারেন, তো এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। বাট সাপোজ আপনাদের কারো কাছে হচ্ছে আমি ধরলাম কেউ কিনতে পারলেন না, তাহলে হচ্ছে আপনারা কি করবেন? এই অল প্রজেক্টটা ইউজ করবেন। তো আপনাদের বেসিক্যালি যে ক্লায়েন্ট গুলো থাকবে তাদের সাথে এখানে 3টা ফাইল শেয়ার করে ফেলবেন। তো ওদের যখন যে ডেডলাইনটা শেষ, ওদেরকে ফাইলটা প্রজেক্টটা দেওয়ার পর আবার ওই প্রজেক্টটা ডিলিট করে দেবেন এই ফাইল থেকে। তখন এইভাবে করে আপনারা হচ্ছে এটা আনলিমিটেড ভাবে নিজেরা ইউজ করতে পারেন চাইলে। আচ্ছা, তো আমরা এখান থেকে ড্রাফটে আসবো। তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু সেভ, এখানে আমি কিছু সেভ করেছি। আর কি ভিউ প্ল্যান মানে কি? আমাদেরকে এখানে কি বলতেছে? আপগ্রেড করার জন্য। আপগ্রেড মানে হচ্ছে আমাদেরকে পেইড প্ল্যানটা নিতে বলতেছে। তো পেইড প্ল্যান যেহেতু আমরা এখানে হচ্ছে এজ এ নিউ, আমাদের কারো পেইড প্ল্যানটা দরকার নাই। তো আমরা হচ্ছে এই যে দেখেন আমরা এখানে আমাদের ডিজাইন গুলো সেভ করবো কিভাবে? তো যখন একটা ফাইল গুলো ক্রিয়েট হবে, যখন আপনারা হচ্ছে নতুন ফাইল ডিজাইন করবেন, তখন যে আপনারা দেখবেন এখানে একটা অপশন আছে স্টার, ক্লিক করে স্টার। তা আমি সাপোজ আমার এই ডিজাইনটা আমি এখানে সেভ করবো, আমি যদি এখানে স্টার্ট প্রেস করি, দেখেন আমার এটা কিন্তু এখানে সেভ হয়ে আছে লাইভ ক্লাস। তো ঠিক আছে, এভাবে করে আমরা
আমাদের ডিজাইন গুলো সেভ করে ফেলতে পারবো আমাদের এই প্যানেলের মধ্যে। তো এখানে আমরা হাইস্ট গুলো 30টা সেভ করতে পারবো, 30টা বেশি পারবো না। আচ্ছা, তো এখন আমাদের মেইন মেইন ইয়েতে আসি। এই যে এটা হচ্ছে ফিগমা অ্যাপ, সেম যে সেম জিনিস দেখতে পাচ্ছেন, একদম হুবহু, কোনো ডিফারেন্স নেই। এই যে ইম্পোর্ট ডিজাইন ফাইল, আমার এখানে যা যা আছে ব্লা 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 সবকিছু সেম জিনিস। তো এটাকে আমি ক্রস করে দিলাম। আচ্ছা, তা আপনারা যদি ভুলে ফাইল ডিলিট করে দেন, এখানে দেখেন আপনাদের ডিলেটেড ফাইলগুলো কিন্তু এখানে থেকে যাবে। আর দেখেন আমি 3 মাস আগে একটা ডিলিট করেছি। আপনি যদি এই ডিলেটেড থেকে একদম যদি পার্মানেন্টলি যদি ডিলিট না করেন, তাহলে কিন্তু আপনাদের ডিলেটেড ফাইল সবসময় এখানে স্টোর হয়ে থাকবে। আমি যদি আমার এই ফাইলে গিয়ে যদি দেখাই আপনাদেরকে, ড্রাফটে যাই, ড্রাফটে গিয়ে যদি আমি ডিলেটে যাই, দেখেন আমার এখানে যে কত ডিলেট ফাইল আছে এগুলো আল্লাহ জানে। 2 বছর আগে আছে, 1 বছরের আগে আছে। তো এরকম করে অনেক অনেক ফাইল গুলো আছে, তো এগুলো আপনাদের থেকে যাবে, বুঝতে পেরেছেন? তো আপনি যদি পার্মানেন্টলি ডিলিট না করেন, এটা আপনাদের কখন ডিলিট হবে না। আচ্ছা, আমরা আবার ড্রাফটে আসি। সবসময় মনে রাখবেন আপনারা ড্রাফটে কাজ করবেন। সবসময় মনে রাখবেন এই যে আমরা ড্রাফটের মধ্যে কাজ করব। আচ্ছা, তো ড্রাফটে আসার পর এবার আমরা দেখবো হচ্ছে আমাদের এই যে ডিজাইন ফাইলে এই প্লাসে ক্লিক করব আমরা। আচ্ছা, দেখেন প্লাসে ক্লিক করার পর আপনাদের সবার সেম এরকম একটা ইন্টারফেস আসবে, কিছু নাই, পুরো একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস। তো ব্ল্যাঙ্ক ইন্টারফেসটার মধ্যে আপনারা কিছু আনবেন কিভাবে, এই ব্ল্যাক ইন্টারফেসটাকে হোয়াইট করবেন কিভাবে, সেটা আমরা আগে দেখে নিই। আগে আমরা কালার চেঞ্জিংটা দেখে নিই। আচ্ছা, সাপোজ এই দেখেন এটা হচ্ছে একটা আর্টবোর্ড, আপনি আর্টবোর্ডটাকে কিভাবে চেঞ্জ করবেন? আর্টবোর্ডটাকে চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন, সবার আগে এই যে দেখেন পেজ একটা আছে, পেজ নাম, পেজ নামের এই যে এখানে দেখেন একটা কালার আছে 1A 1A 1A, এখানে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে কালার পছন্দ, আপনার সেই কালার এখান থেকে দিয়ে দিবেন। লাল, সবুজ, গ্রিন, ব্লু, ইয়েলো, পিঙ্ক, যে কালার আছে যে আপনার যেটা পছন্দ সেটা দিয়ে দিবেন। আমার যেহেতু ডার্ক ডার্ক থিম পছন্দ, আমি এখানে কি করবো, ডার্ক একটা থিম রেখে দেবো, ডার্ক অ্যাশ। ব্ল্যাক রাখবো না, কারণ কি ব্ল্যাক রাখলে কি হবে, আমার প্যানেলের সাথে আমার আর্টবোর্ডের ওভারল্যাপ করবে, আমি পরে হচ্ছে খুঁজে পাবো না। তাই হচ্ছে আমি ডার্ক অ্যাশ ইউজ করি। বাট আপনারা চাইলে আপনারা এখানে হোয়াইট ইউজ করতে পারেন, আপনার যদি হোয়াইট প্যানেল পছন্দ হয় আপনারা এখান থেকে হোয়াইট ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আচ্ছা, এবার আমরা দেখবো আমাদের এই প্যানেল গুলা আমরা কিভাবে হোয়াইট করব। প্যানেলটা হোয়াইট করার জন্য আমরা সবার আগে যাবো যে মেইন মেনু, এই মেইন মেনুতে যাব, এখান থেকে যাবো যে প্রেফারেন্স। সব আবার আবার দেখেন মেইন মেনু থেকে যাবো যে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে আপনারা যাবো হচ্ছেন এই যে থিম, থিম থেকে যদি আমি লাইট করে দিই, দেখতে পেয়েছেন আমার এই থিমটা লাইট হয়ে গেছে। তো সেম ভাবে আমি আবার যাবো প্রেফারেন্সে, প্রেফারেন্সে গিয়ে হচ্ছে আমি আবার থিমে যাব, থিমে থেকে আমি ডার্কে দিয়ে দিব। আচ্ছা, তো এটা গেল আমাদের থিম। আচ্ছা, তো সবার আগে যেহেতু আমাদের এটা ফার্স্ট ক্লাস, তো আমরা কি করব, এই আমাদের এই আর্টবোর্ডের একটা নেমিং করে ফেলবো। তো সবসময় মনে রাখবেন আপনারা যখন ডিজাইন করবেন সব জায়গায় হচ্ছে আনটাইটেল রেখে দেবেন না, আমরা এখানে সবসময় হচ্ছে একটা নেমিং করে রাখবো। তো নেমিংটা হচ্ছে যেহেতু আপনাদের সবার ফার্স্ট ক্লাস, আপনারা এখানে ফার্স্ট ক্লাস দিতে পারেন, বা আপনার যদি ফার্স্ট ইউআই হয়ে থাকে আপনার ফার্স্ট ইউআই নাম দিতে পারেন, দ্যাট ইজ বেসিক্যালি অল আপ টু ইউ, আপনার যেখানে যে নাম ইচ্ছা সে নাম দিবেন। তো যেহেতু আমি এটা আপনাদের জন্য ফার্স্ট ডিজাইন করতেছি, তো আমি দিব যে ফার্স্ট ইউআই, আপনাদের যেহেতু ব্যাচ নাম্বার 267, আমি এখানে একটা ব্যাচ নাম্বার দিয়ে দিলাম, বা আমি এখানে দিয়ে দিচ্ছি ফিগমা ফাইল 267। তো এটা চলে আসলো আমার এই যে এখানে দেখেন আমার নেমিংটা হয়ে গেছে। তো আমি আবার ফিগমা ডট কমে যদি আমি আবার যাই, যে ফিগমা ডট কমে যদি আমি আবার যাই, তো দেখেন আমি যদি আমার ইন্টারফেসে আসি, তাহলে আমি দেখতে পাবো আমাদের যে নেমিংটা করেছি সেই নেমিং অনুযায়ী আমাদের এই ডেস্কটপের একদম প্রথমে থাকবে হচ্ছে আমাদের এই ডিজাইনটা। এই দেখেন ফিগমা ফাইল 267। তো এখন যদি আমি আমার এই লাইভ ক্লাসের উপর যদি আমি ক্লিক করি আবার, তাহলে দেখবেন আমি যদি আবার ফিগমা ডট কমে যাই, তাহলে কি হবে, আমাদের যে আমি যে রিসেন্ট বাটনে যেটা ক্লিক করেছি, আমি এখন যে ফাইলের লাস্টে যে ফাইলটাতে ক্লিক করেছি, আমার সেই ফাইলটা সবার আগে সবার টপে থাকবে। বুঝতে পেরেছেন? তো আপনারা যদি কখনো হারায় যান তাহলে মানে বুঝবেন আপনারা সেটা হচ্ছে তখন ক্লিক করেন না। এই যে দেখেন আমি যে হচ্ছে আমার লাইভ ক্লাসে সবার আগে আমি কি করেছি, সবার লাস্টে আমি যে ক্লিক করেছি, এটা আমি এর আগে ক্লিক করেছি, তাই হচ্ছে এটা আমার সেকেন্ডে চলে গেছে। তো আমি যদি আবার এই ডিজাইন এসে যদি এখন কোনো কিছু কাজ করি, তাহলে আবার এটা টপে চলে আসবে। আচ্ছা, তো এখন
আমরা দেখবো যে দেখেন আমাদের এই আর্টবোর্ডটা পুরো ব্ল্যাঙ্ক একটা আর্টবোর্ড। তো তো এই ব্ল্যাঙ্কটাকে আমরা দেখেন এটাকে আমরা চাইলে ছোট বড় করতে পারবো, আমাদের এই যে লেয়ার প্যানেলটাকে আমরা ছোট বড় করতে পারবো। সেটা আমরা কিসের মাধ্যমে করব? সেটা হচ্ছে এই যে দেখেন, আমরা যদি এই যে দেখেন একটা এরিয়া আছে, হোয়াইট কালার এরিয়া। তো এখানে যদি আমরা যদি হোভার করে দেখেন, হোভার করার পর আমাদের এই অ্যারো চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ হওয়ার পর আমরা যদি ড্র্যাগ করি, তাহলে দেখেন আমাদের এটা কিন্তু ছোট বড় হবে। এটা হচ্ছে লেয়ার প্যানেল। এটা সবসময় মনে রাখবেন, এটাকে বলছে লেয়ার প্যানেল, আর এটাকে বলছে ডিজাইন প্যানেল। এটা সবসময় মনে রাখবেন। আচ্ছা, তো এখন আমরা উপরে আমাদের টুলস গুলোর নামগুলো জানবো। তো এটা আমাদের মেইন মেনু বাটন। আমরা এখানে মেইন মেনুর কোনো বাটন গুলো আমরা কাজ করবো না, আমরা এগুলো সব শর্টকাট গুলো ইউজ করবো। এখানে দেখেন ভেক্টর আছে, এখানে অ্যারেঞ্জ আছে, ব্লা 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 আছে, এগুলো আমরা কোনো কিছু দেখবো না। এগুলো আমরা হচ্ছে সবগুলা কাজ করতে করতে আপনাদের সবগুলা একদম হচ্ছে ইজি হয়ে যাবে। আপনাদের এখানে কোনো কিছু এই যে টেক্সট আছে, টেক্সট এভাবে করা লাগবে না, এই অবজেক্ট গুলো করা লাগবে না। আপনারা হচ্ছে যখন হচ্ছে ডিজাইন করবেন তখন সবগুলা আস্তে আস্তে এগুলো আপনাদের মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তো সবার আগে আমাদের কি আছে? মুভ টুল। মুভ টুল মানে হচ্ছে আমাদের কোনো কিছু মুভ করানো। এই যে দেখেন আমার আর্টবোর্ডের মধ্যে এখন যেহেতু কিছু নাই, আমি এখন তাই হচ্ছে কিছু মুভ করতে পারতেছি না। যে আমার খালি ব্ল্যাঙ্ক স্পেসে আমি কি করতেছি, আমার মাউসের কার্সারটা মুভ করাইতেছি। আচ্ছা, তো এরপর আছে স্কেল টুল। স্কেল টুলটা কাজটা আমরা এখন দেখবো না, স্কেল টুলের কাজ আমরা নেক্সট ক্লাসে দেখবো। কারণ হচ্ছে স্কেল টুলের কাজটা আমরা যখন আমরা ডিজাইন করব, ডিজাইন করার পর আমরা তখন দেখতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখবো যে ফ্রেমের কাজটা কি। দেখেন ফ্রেমের আন্ডার হচ্ছে অনেকগুলো আছে। দেখা যাচ্ছে সেকশন প্লাস হচ্ছে স্লাইস। স্লাইসটা বেসিক্যালি কিছু না, স্লাইসে এখানে দেখার মতো কিছু না, এটা তাও আমি দেখাই দিব। আর সেকশন আপনারা বুঝতে পেরেছেন। সেকশন মানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কোনো সেকশন থাকা আর কি। আমরা সাপোজ ডিজাইনের মধ্যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সেকশন নিতে পারি, সেটার জন্য আমাদের একটা সেকশন অপশন আছে। বাট আমরা সেকশনটা বেসিক্যালি ইউজ করি না, বাট তাও আমি দেখা দিব। তো সবার আগে আমরা ইউজটা করবো এ ফ্রেম অপশন। সেটা কি শর্টকাট কি? এফ। এটা সব সময় মুখস্থ করে ফেলবেন, এটা শর্টকাট কি? এফ। আচ্ছা, তো আমি এখন কি করব, এই যে আমি এফ এ ক্লিক করব। এফ এ ক্লিক করার পর দেখেন আমাদের রাইট প্যানেলে ডিজাইন প্যানেলের মধ্যে আমাদের এখানে কিছু ফ্রেম দেখা যাচ্ছে। ফ্রেম গুলো কি কি? ফোনের ফ্রেম, ট্যাবলেটের ফ্রেম, আর হচ্ছে কি ডেস্কটপের ফ্রেম। দেখেন প্রেজেন্টেশনের জন্য আমাদের ফ্রেম আছে। আপনার যদি মোবাইল ওয়াচের জন্য যারা হচ্ছে যাদের অ্যাপেল ওয়াচ আছে বা হচ্ছে কোনো হচ্ছে স্মার্ট ওয়াচ আছে, আমরা স্মার্ট ওয়াচের জন্য চাইলে ডিজাইন করতে পারি। প্লাস আমরা A4 A5 A6 পেপার জন্য করতে পারি। প্লাস হচ্ছে আমরা এখানে সোশ্যাল মিডিয়ার জন্য দেখেন আপনাদের ইনস্টাগ্রাম পোস্ট, তারপর টুইটার পোস্ট, লিঙ্কডইন পোস্ট, সবকিছুর জন্য আমাদের এখানে সোশ্যাল মিডিয়া সাইজ দিয়ে আছে। এটা হচ্ছে আপনাদের এখানে ইলাস্ট্রেটরে যে বারবার সাইজ গুলো খোঁজা লাগবে না। দেখেন এখান থেকে গিয়ে আপনারা নিজেরা এখান থেকে চাইলে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার জন্য ব্যানার গুলো ডিজাইন করতে পারেন। আর এগুলো কিন্তু সব অ্যাকুরেট সাইজ, কোনো হচ্ছে ফেক সাইজ না, পুরো অ্যাকুরেট সাইজ। তারপর ফিগমা কমিউনিটি প্রোফাইল, এটা আমি পরে দেখাবো না। তারপর হচ্ছে আর্কাইভ। তা এগুলো হচ্ছে আগে ইউজ করা হইতে, যেমন iPhone 13 Pro Max, 13 11 11 Pro Max, iPhone X এগুলা। তারপর iMac, সেগুলোর জন্য। আর অ্যাপেল ওয়াচের সাইজ গুলো যেহেতু বড় হয়েছে, আগে একটু ছিল এগুলা। তো এগুলো হচ্ছে আগের গুলো আর্কাইভ করে রেখেছে। তো আমরা বেসিক্যালি আমরা কি করবো, সবাইকে ডেস্কটপে যাব। তো ডেস্কটপে গিয়ে আমরা এই ডেস্কটপটাকে ক্লিক করব। দেন ক্লিক করার সাথে সাথেই আমার এটা চলে এসেছে, এই ডিজাইন প্যানেলটা দেখা চলে এসেছে খালি ক্লিক করার সাথে সাথে। আচ্ছা, আপনারা এই জুম ইন জুম আউট করবেন কিভাবে? এই ডিজাইনের জুম ইন জুম আউট কিভাবে করবেন? সেটার জন্য আপনারা যদি হচ্ছে ল্যাপটপে থাকেন, আপনারা আপনারা কি করবেন, মাউসের আপনারা যদি হচ্ছে যদি কোনো মাউস যদি না ইউজ করে থাকেন, আপনারা যদি হচ্ছে কিবোর্ডের মাউসটা ল্যাপটপের মাউস যদি ইউজ করে থাকেন, আপনারা কি করবেন, শুধু পিঞ্চ করবেন। পিঞ্চ করে যদি জুম ইন করেন তাহলে হচ্ছে কি হবে, জুম ইন হবে। আর যদি বাইরে যদি পিঞ্চ করেন তাহলে কি হবে, জুম আউট হবে। আর আপনারা যদি হচ্ছে কোনো এক্সটার্নাল মাউস ইউজ করেন, এক্সটার্নাল মাউস, তাহলে আপনি কি করবেন, কন্ট্রোল প্রেস করে আপনাদের হচ্ছে কিবোর্ড মাউসের এক্সটার্নাল মাউসের স্ক্রল যে বাটনটা আছে, স্ক্রল বাটনটাকে কি করবেন, আপ ডাউন করবেন, তাহলে দেখবেন যে জুম ইন জুম আউট হবে। আরেকটা হচ্ছে আপনি কি করবেন, কন্ট্রোল প্লাস প্রেস করবেন, তাহলে জুম ইন হবে। আর কন্ট্রোল মাইনাস করলে জুম আউট। তো তিন ভাবে আমরা করতে পারি, তিন ভাবে। যদি আপনারা যদি ল্যাপটপ ইউজ করেন, আপনি কি করবেন, ল্যাপটপের মাউস যদি ইউজ করে থাকেন তাহলে হচ্ছে কি করবেন, পিঞ্চ করবেন। পিঞ্চ করে হচ্ছে জুম ইন জুম আউট করবেন। আর আপনারা যদি এক্সটার্নাল মাউস ইউজ করেন থাকেন, এক্সটার্নাল মাউস, তাহলে আপনি কি করবেন, কন্ট্রোল প্রেস করে
মাউসের স্ক্রল বাটনটাকে আপ ডাউন করবেন, স্ক্রল বাটনটাকে আপ ডাউন করবেন, তাহলে দেখবেন যে জুম ইন জুম আউট হবে। আর আপনারা যদি হচ্ছে ম্যানুয়ালি করতে চান, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস প্লাস, কন্ট্রোল মাইনাস মাইনাস। ঠিক আছে। আর আপনারা যদি কোনোদিন যদি আর্টবোর্ডটা যদি হারাই ফেলেন, অনেক বড় আর্টবোর্ড তো হয়, আর্টবোর্ড অনেক বিশাল বড় হয়, সাপোজ এখন আমি আমার আর্টবোর্ডটা খুঁজে পাইতেছি না, তাহলে আপনারা কি করবেন, শিফট 1 প্রেস করবেন, শিফট 1। তাহলে দেখবেন আপনাদের আর্টবোর্ডে একদম হচ্ছে 100% জুমে নিয়ে আসবে। তো আমি যেগুলো বলেছি আপনারা এই শর্টকাট গুলো কোথা থেকে পাবেন, শর্টকাট গুলো পাওয়ার জন্য আপনারা যাবেন হচ্ছে এই যে হেল্প এন্ড রিসোর্সে। হেল্প এন্ড রিসোর্সে গিয়ে আপনারা কি করবেন, এই যে দেখেন কিবোর্ড এন্ড শর্টকাটস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের যতগুলো শর্টকাট দরকার, যত শর্টকাটস সব কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, একদম সব। আশা করি বুঝতে পেরেছেন, ক্লিয়ার হয়ে গেছেন। এরপর আপনারা আবার এফ প্রেস করবেন। এবার আমরা একটা ট্যাবলেটের সাইজ নিব, ট্যাবলেটের সাইজটা নিব হচ্ছে এই যে আমরা দেখেন আইপ্যাড মিনি, এই যে 8.3 এটাকে নিব। আচ্ছা, আপনারা এখন বলতে পারেন ভাইয়া আমার এখানে তো এতগুলো সাইজ আছে, তো আমি এতগুলো সাইজের মধ্যে আমি এটা কেন নিলাম। তো আমি এখানে সাইজটা নিলাম একটা এভারেজ সাইজ। তো আমি একটা দেখেন, আপনারা যদি একটা ছোট ডিজাইনের জন্য, যদি ছোট স্ক্রিনের জন্য যদি ডিজাইন করেন, তাহলে হচ্ছে বড় স্ক্রিনের জন্য সেটা হচ্ছে ডিজাইন করতে সুবিধা। বা আপনি যদি সবার আগে যদি একটা বড় ডিজাইনের জন্য যদি বড় স্ক্রিনের জন্য যদি ডিজাইন করে ফেলেন, তাহলে হচ্ছে সেটা ছোট ডিজাইনের, ছোট স্ক্রিনে যদি ডিজাইন করতে চান, তাহলে আপনারা অসুবিধা ফেস করবেন। তাই হচ্ছে আমি সবসময় ছোট স্ক্রিনে ডিজাইন করে থাকি ফার্স্টে, তারপর আমি বড় ডিজাইন করি বা বড় স্ক্রিনে করি। বাট আপনারা চাইলে হচ্ছে এখান থেকে চাইলে এটা নিতে পারেন, এটাও নিতে পারেন, এটা নিতে পারেন, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো। এখানে কোনো হচ্ছে ব্যারিয়ার নাই যে আপনাদেরকে আমারটাই নিতে হবে, এটা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। অনেকে আছে হচ্ছে এই যে ডেস্কটপ অ্যাপ আছে না, ডেস্কটপ সাইজ, অনেকে আছে 1200 পিক্সেল দিয়ে ডিজাইন করে, এখানে এসে 1200 পিক্সেল ডিজাইন করে। এটা ওদের ইচ্ছা, ওরা 1200 পিক্সেল ইউজ করে হচ্ছে অনেক কমফোর্টেবল। আর অনেকে আসে 1600 পিক্সেলের ডিজাইন করে, এটা আসলে হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী। বাট আমি একটা হচ্ছে এভারেজ সাইজ ইউজ করে থাকি, কারণ হচ্ছে এভারেজ সাইজ ইউজ করলে আমি ছোট বড় দুই ভাবে করতে পারি, সেটা ইউজ করা আমার ডেভেলপার জন্য ইজি হয়ে যায়। বাট এখানে আপনারা চাইলে হচ্ছে, আপনি চাইলে এটাকে 1920 পিক্সেলও নিতে পারেন। এই যে এখানে এসে ফ্রেম ক্লিক করি, এখানে এসে আপনি যদি চান, আপনি চাইলে এটা নিতে পারেন। অনেক আসে এই ফ্রেমটা ইউজ করে থাকে। বাট এটা আসলে আপনাদের ডিজাইনের ইচ্ছা, ডিজাইনারদের ইচ্ছার উপর ডিজাইন ডিপেন্ড করে হচ্ছে ডিজাইন করতে পারেন। এখানে কোনো হচ্ছে কোনো ম্যান্ডেটরি নাই যে আমাকে এটাই নিতে হবে। ক্লিয়ার। তারপর হচ্ছে আমি একটা হচ্ছে আমার এখন ফোনের সাইজ নিব, এই যে iPhone 13 মিনিটা, কারণ হচ্ছে এটা একটা গ্লোবাল সাইজ। কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ ইউজারদের কাছে হচ্ছে একটা বড় ফোন নাই, 6 ইঞ্চ 7 ইঞ্চ, এখন তো হচ্ছে 6.5 6.2 এত বড় ইঞ্চের ফোন গুলো থাকে। বাট এখন এগুলো কি আমাদের বেশিরভাগ হলো ঢাকা সেন্ট্রিক হিসাবে আমাদের এত বড় বড় ফোন আছে। বা আপনি যদি সিলেটের শহরে যান বা চিটাগং শহরে যান, বা হচ্ছে এইসব জায়গায় দেখবেন হচ্ছে এরকম আইফোন বা হচ্ছে কি বলেন স্যামসাং S24 আলট্রা গুলো ইউজ করতেছেন। বাট আপনারা যদি রুরাল এরিয়াতে যান, একদম হচ্ছে একদম এন্ড অফ দ্য কর্নার যান, দেখেন তারা কিন্তু এখন হচ্ছে একদম হচ্ছে মিনি মিনি ফোন গুলো ইউজ করতেছে, অনেকে আছে বাটন ফোন ইউজ করতেছে। তারও তো আমাদের ইউজার, তাই না? তাদেরকে আমরা হচ্ছে চিন্তা করে আমরা কি করব, একটা অ্যাভারেজ সাইজ নিচে ডিজাইন করব, যেটা বেশি বড় না বেশি ছোট না। বেশি ছোট হলে কি হবে, আমাদের বড় বড় ডিজাইনারদের কি বড় বড় যারা হচ্ছে ফোন ইউজ করে তাদের অসুবিধা হবে। আর আর বেশি বড় নিলে কি হবে, যারা ছোট ইউজার আছে তাদের অসুবিধা হবে। তা হচ্ছে আমরা এখানে একটা মিনিমাম বা এভারেজ সাইজ নিয়ে হচ্ছে ডিজাইন করব। আমাদের বড়দের, যারা বড় অ্যাপ বড় ফোন ইউজ করে তাদেরও প্রবলেম হবে না, বা যারা তো ছোট অ্যাপ ইউজ বা ছোট ফোন ইউজ করে তাদের জন্য অসুবিধা হবে না। তা হচ্ছে আমরা সবসময় একটা এভারেজ সাইজ নিয়ে থাকি। সেই এভারেজ সাইজটা হচ্ছে যে iPhone 13 মিনিটা। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি বুঝতে না পারেন আপনারা আমাকে কমেন্টে লেখেন, আমি বুঝতে পারিনি আমি আবার বুঝাবো। আর যদি বুঝতে পারেন তাহলে লিখে দেন বুঝতে পেরেছি বা ইয়াস লিখে দেন। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে আমাদের ডিজাইনের মধ্যে আমরা কিভাবে গ্রিড নিতে পারি। আমাদের ডিজাইনের মধ্যে আমরা কিভাবে গ্রিড নিব। তো গ্রিড নেওয়ার জন্য আমরা সবার আগে কি করব, আমাদের ডেস্কটপটাকে সিলেক্ট করে রাখবো, সিলেক্ট। এটা মনে রাখবেন, সিলেক্ট করলে কি কিরকম হয়। যদি আপনার ডেস্কটপটাকে যদি সিলেক্ট করে রাখেন, দেখেন আপনাদের এখানে একটা ব্লু কালারের চিহ্ন চলে আসবে।
বা ব্লু কালার একটা হোভার ইফেক্ট চলে আসবে। এই ব্লু কালার হোভার ইফেক্ট তার মানে বুঝবেন আপনার ডিজাইনটা সিলেক্ট হয়ে আছে। আর যদি ব্লু কালার ইফেক্টটা যদি না হয় তার মানে কি এটা হচ্ছে ডিসিলেক্ট হয়ে আছে। তো এটা সবসময় মনে রাখবেন। আচ্ছা, আপনারা চাইলে এই ডেস্কটপ অ্যাপটাকে চাইলে চেঞ্জ করতে পারেন, নামটা চেঞ্জ করতে পারেন। সাপোজ হচ্ছে ব্লা 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 ব্লা, আমি কিছু একটা দিয়ে দিলাম, ব্লা 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 নামটা দিয়ে দিলাম। বাট দেখ, এটা আসলে হচ্ছে একটা ডেস্কটপ অ্যাপ দিয়ে মানে হচ্ছে একটা মানে হচ্ছে একটা ভালো মস্তিষ্ক মানুষের কাজ। একটা ভালো মানুষের কাজ সেটা এরকম একটা এরকম নেমিং এ দিবে। এরকম উল্টা পাল্টা নেমিং তো কখনো দিবে না। এরকম দিলে মানে কি হচ্ছে, সে একটা সাইকো। সাইকো হলে এরকম নাম দিবে। আচ্ছা, তো সবসময় আমরা একটা একটা ইউজুয়াল নাম দিব। বা আমরা চাইলে এখানে হোম নাম দিতে পারি, বা ডেস্কটপ দিতে পারি, এরকম একটা ইউজুয়াল নাম দিয়ে থাকি। আচ্ছা, তা তা আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন, সিলেক্ট করার আগে আমার ডিজাইন প্যানেলটা কিরকম থাকে দেখতে পাচ্ছেন? কিছু নাই। বাট আমি যদি আমার আর্টবোর্ডটাকে যদি সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে কি ফ্রেমের সাইজটা চলে এসেছে। এখানে কি একটা অপশন এসেছে অটো লেআউট, এখানে লেআউট গ্রিড চলে এসেছে, কিছু লেয়ারের প্যানেল চলে এসেছে, কিছু ফিল চলে এসেছে, স্ট্রোক ইফেক্ট এক্সপোর্ট চলে এসেছে। অনেক ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস চলে এসেছে। আচ্ছা, তো আমি সিলেক্ট করার পর আমি কি করব, এই যে লেআউট গ্রিডে যাব, এই যে দেখেন প্লাস বাটন। এটা একদম, আচ্ছা আমি এটাকে একটু জুম করে দিই, একটু জুম করি, তাহলে আপনারা একটু দেখতে পারবেন। প্যানেলটাকে জুম করি। এই যে দেখেন প্যানেল এখানে দেখেন আছে গ্রিড। গ্রিডের সাথে কি আছে? প্লাস সাইন। আশা করি দেখতে পেরেছেন। এবার প্লাস সাইনে গিয়ে আমি কি করব, ক্লিক করব। এই যে এখানে ক্লিক করার পর আমার কি আসছে, একটা লেয়ার গ্রিড চলে এসেছে। তো আমরা এখান থেকে এসে দেখেন ডট গুলো দেখতে পাচ্ছেন, ডটে ক্লিক করব। ক্লিক করার পর, ডটে ক্লিক করার পর আমরা কি করবো, এই যে গ্রিডে আছে এই গ্রিডে এসে আমরা এখানে ড্রপ ডাউনে ক্লিক করবো, ড্রপ ডাউনে। আচ্ছা, আমরা ড্রপ ডাউনে ক্লিক করার পর আমরা কি করবো, এই যে কলামসে যাব, কলামস। আমরা বেসিক্যালি এই কলামসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের কি আছে, কাউন্ট আছে 5। তো এটা মনে রাখবেন, আমাদের ডেস্কটপ অ্যাপে সবসময় হচ্ছে 12 কলাম থাকে। এটা হচ্ছে মানে হচ্ছে মুখস্থ রেখে দিবেন আপনারা, বা এটা হচ্ছে রুল অফ থাম্ব। আমাদের ডেস্কটপ অ্যাপে 12 কলাম থাকে। আর আমাদের আইপ্যাডে থাকে হচ্ছে 8 কলাম বা 8 কলাম। আর আমাদের আইফোনে থাকে হচ্ছে 4 কলাম। এটা সবসময় মনে রাখবেন। এটা হচ্ছে মুখস্থ জিনিস। এটা আপনারা যখন ডিজাইন করবেন, ডিজাইন করতে করতে এটা আপনাদের মুখস্থ হয়ে যাবে। তো সবার আগে আমরা কি করবো, কাউন্ট করে কি দিব, 12। আমরা বলেছিলাম না আমাদের এই যে ডেস্কটপে, আমরা হচ্ছে এই ডেস্কটপের মধ্যে আমরা কি বলছি, 12 কলাম বা 12 কলাম নেব। আচ্ছা, আপনারা হচ্ছে ক্লাসের মাঝখানে আপনাদের ভিডিওটা অন করেন না। এটা হচ্ছে অনেক ডিস্টার্বিং একটা জিনিস, ডিস্ট্রাকশন অনেক ফিল হয়। এটা শুধু আমার না, আপনাদের বাকিদের সবার এখানে ডিস্ট্রাকশন ফিল হয়, এটা খেয়াল রাখবেন। এটা ফার্স্ট ক্লাস হতে পারে, বাট নেক্সট ক্লাস থেকে এটা খেয়াল রাখেন। আচ্ছা, এই যে দেখেন 12, আমরা 12 কলাম নিয়ে নিলাম। তো এরপর আমরা কি করব, এই যে আইপ্যাড মিনি আছে না, এই আইপ্যাড মিনিতে এখানে এখন আমরা একটা লেয়ার গ্রিড দিয়ে দিব। সেটা আমরা কিভাবে করব, এই যে দেখেন সেম ভাবে আমরা এখানে ফার্স্টে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এই যে দেখেন লেয়ার গ্রিডে যাব, এখানে এসে আমরা কি করব, এই যে কলামসে যাব। কলামসে এসে এবার আমরা কত দিব, 8 কলাম। এরপর এসে আমরা কি করব, এই যে এই লেয়ার গ্রিডে এসে আমরা আবার সেম ভাবে এখানে প্লাসে ক্লিক করব, এখান থেকে গিয়ে আবার কলামসে যাব, কলামসে গিয়ে এবার 4 কলাম দিয়ে দিব। আচ্ছা, 4 কলাম দিলাম, দেখেন একদম আমাদের এজ বরাবর আছে, সবগুলোর এজ বরাবর আছে। আচ্ছা, এখন আমরা এটাতে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, এই যে এই প্লাস এই যে ইয়াতে ক্লিক করলাম, এই লেয়ার গ্রিডে ক্লিক করব। এই লেয়ার গ্রিডে আবার ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা একটা দেখতে পাচ্ছি মার্জিন। এবার আমরা মার্জিনে কিছু মার্জিন দিয়ে দিব। তো মার্জিনটা আমরা এখানে দিয়ে দিলাম, সাপোজ হচ্ছে 120 পিক্সেল। তো এখানে সবসময় মনে রাখবেন মার্জিনটা হবে আপনাদের 60 থেকে 140 পিক্সেল পর্যন্ত, এর চেয়ে বেশি যায় না। এটা সবসময় মনে রাখবেন, আমরা 60 থেকে 120 পিক্সেল পর্যন্ত আমাদের মার্জিনটা দিয়ে থাকি। আচ্ছা, মার্জিন জিনিসটা কি? মার্জিন জিনিসটা হচ্ছে আমাদের
এই যে ডিজাইনের যে আর্টবোর্ড আছে, এই আর্টবোর্ড থেকে রাইট প্যানেল থেকে রাইট পাশ থেকে কিছু গ্যাপিং, এই দেখেন রাইট পাশ থেকে 120 পিক্সেল গ্যাপিং, আমি যদি আমার ইয়াতে যাই এই যে দেখেন উইডে দেখতে পাচ্ছেন 120 পিক্সেল গ্যাপিং। আবার সেম পাশে রাইট এন্ড লেফট পাশ থেকে দুই পাশ থেকেই আমি কিছু গ্যাপিং নিয়েছি 120 পিক্সেলের। আমি দুই পাশ থেকে 120 পিক্সেলের কি করেছি, গ্যাপিং নিয়েছি। সেটা আমি কেন নিয়েছি, মার্জিনটা আমি কেন নিই, আমি মার্জিনটার মধ্যে কেন এত গ্যাপিং নিই? কারণ হচ্ছে, আমি সাপোজ আমার কোনো ডিজাইন আছে, আমার ডিজাইনটার লেখাটা যদি কখনো যদি আমার এ পাশটা একদমই যদি সাপোজ ব্লা 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 এই লেখাটা আছে, সেটা যদি একদমই এ পাশ থেকে লেখাটা যদি শুরু হয়, সেটা কি কখনো দেখতে কি ভালো দেখাবে? সেটা অফকোর্স কখনো দেখতে ভালো দেখাবে না। তা হচ্ছে আমরা কি করি, ডিজাইনে সবসময় কি একটা মার্জিন নিয়ে থাকি। মার্জিনটা নেওয়ার কারণ কি, একটা যদি আমাদের চোখে যদি একটা স্ক্রিপ্ট একটা লাইন যদি ক্রিয়েট হয়, তো সাপোজ আমি আমার যে গ্রিডটাকে যদি আমি অফ করে দিই, দেখেন এখন আমার ডিজাইনটা দেখতে কিন্তু অনেক স্মুথ লাগবে। আমি কিন্তু লেখাটা কিন্তু অনেক স্মুথলি পড়তে পারবো, রেদার দেন আমি যদি আমার লেখাটা যদি একদমই এ পাশ থেকে যদি লেখাটা শুরু হয়। দেখেন আমার লেখাটা যদি একদম এ পাশ থেকে লেখা শুরু হয়, আমি এখনই ডিস্ট্রাকশন ফিল করতেছি। আর আমি যদি লেখাটা যদি একদম একটা মার্জিন থেকে যদি লেখাটা শুরু হয়, তাহলে কি হবে, আমার ডিজাইনটা দেখতে একটু স্মুথ হবে, দেখতে একটু সুবিধা হবে, আমার চোখে অত বেশি প্রেসার পড়বে না। তাই হচ্ছে সবার আগে আমরা কি করি, ডিজাইনের মধ্যে একটা মার্জিন নিয়ে থাকি। মার্জিন যদি আপনাদের না নেন, তাহলে কিন্তু ডিজাইন দেখবেন সবসময় কিন্তু একটা ফ্ল থেকে যায় ডিজাইনের মধ্যে। এটা সবসময় মনে রাখবেন। আচ্ছা, তো আমি কি করেছি, এখানে 120 পিক্সেলের একটা মার্জিন নিয়ে রেখেছি। তো আপনার চাইলে এখানে 80 পিক্সেলও নিতে পারেন, 60 পিক্সেলও নিতে পারেন, +140ও নিতে পারেন। এটা আসলে হচ্ছে আমাদের ডিজাইনের কন্টেন্টের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে মার্জিনটা নিই। সাপোজ আমাদের যদি একদম হিউজ অ্যামাউন্ট অফ কন্টেন্ট থাকে, একদম ভাস্ট অ্যামাউন্ট অফ কন্টেন্ট থাকে, তখন আমরা একটু মার্জিনটা একটু কমাই নিই 60 পিক্সেল এরকম। বাট আমাদের ডিজাইনটা যদি একটু কন্টেন্টটা যদি অ্যাভারেজ থাকে, তখন আমরা কি করি, একটা হচ্ছে 120 পিক্সেল, 100 পিক্সেল, 80 পিক্সেল একটা মার্জিন দিয়ে থাকি। তো আমরা যখন যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী যখন ডিজাইন করবো, তখন আমি দেখাবো আমরা কিরকম হচ্ছে মার্জিনটা নিব। তো আশা করি বুঝতে পেরেছেন। আর গাটার জিনিসটা কি, গাটারটা হচ্ছে এই দেখেন আমাদের একটা প্যানে এই যে দেখেন একটা গ্রিডের থেকে আরেকটা গ্রিডের মধ্যে যে গ্যাপিংটা দেখতে পাচ্ছেন, এখানে আমার কি উইডথটা কত, 20 পিক্সেল না? মানে কি আমার এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন গ্রিড, এই গ্রিডের থেকে আমার এই গ্রিডের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 20 পিক্সেল। তো আমি চাইলে এখান থেকে এই স্পেসিংটা বাড়া দিতে পারি। তো সাপোজ আমি এখানে কি করলাম, 30 পিক্সেল করে দিলাম। তো দেখেন আমার এখানে উইডথটা বেড়ে গেছে। তা আমি চাইলে এই গ্রিডটাকে এখান থেকে বাড়া দিতে পারি। দেখতে পেরেছেন আমাদের এখানে কি হয়ে গেছে, 30 পিক্সেল উইথ হয়ে গেছে। আমার কি গ্যাপিং এর 30 পিক্সেল হয়ে গেছে। এখন আমার কাটার কাজটা কি, কাটার কাজটা বেসিক্যালি হচ্ছে আমাদের একটা, সাপোজ আমাদের কোনো হচ্ছে একটা বক্স মডেল হিসেবে ডিজাইন করতেছি, বা আমার কোনো কার্ড নিব, তা আমরা কার্ডের তো অ্যাকুরেট মাপটা জানি না। দেখেন আমি যদি গ্রিড অনুযায়ী যদি আমার কার্ডটা নিই, দেখেন আমার কি একদম হচ্ছে স্পেসিফিক কার্ড হইতেছে না। আমাদের কি একটা স্পেসিফিক কার্ড হচ্ছে এখানে। দেখেন একদম স্পেসিফিক কার্ড, আর সবগুলো সাইজ কি দেখেন, সাইজগুলো কিন্তু সবগুলো সমান। তো সেটার জন্য আমরা এখানে কার্ডটা নিয়ে থাকি। বা সাপোজ যদি আপনার যদি 6 গ্রিড 5 গ্রিড করে নিতে পারেন, সাপোজ আমি এখানে কি করলাম 6 গ্রিডের একটা ডিজাইন করলাম, আর এখানে বাকিটা কি করলাম 2 গ্রিড 2 গ্রিড করে নিয়ে নিলাম। তো এইভাবে চাইলে আমাদের ডিজাইনটা করতে পারি, এগুলোকে বলা হচ্ছে বক্স মডেল। এই বক্স মডেল কিন্তু এখন অনেক বেশি ফেমাস। এইভাবে চাইলে আমরা ডিজাইনটা নিতে পারি। তো এইভাবে নিতে পারি। তো সেম ভাবে আমরা এখানে কিছু গ্যাপিং নিয়ে নিব। আর আপনাদের এখন মাথা ঘামানোর দরকার নেই আমি কিভাবে রেক্টেঙ্গেল নিয়েছি, কিভাবে ইয়া করেছি, এগুলো আমি পরের ক্লাসে দেখাবো। এখন যতটুকু দেখাচ্ছি সেটুকু আপনারা মনে রাখেন। আপনারা এখন শুধু কি কি মনে রাখবেন, আমি যে ডেস্কটপের গ্রিড দেখিয়েছি, গ্রিডের কিভাবে মেজারমেন্ট নিয়েছে, কিভাবে গ্রিডের কিভাবে গ্যাপিং গুলো নিয়েছি, কিভাবে মার্জিন নিয়েছে, কিভাবে গাটা নিয়েছে, সেটা মনে রাখবেন। কিভাবে যে আমি রেক্টেঙ্গেল নিয়েছি সেটা মনে রাখার দরকার নাই, সেটা আমি এখন দেখাইনি আপনাদেরকে। সেটা আপনাদের মনে রাখাও লাগবে না। তো আমরা সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, তো আমি এখানে 80 পিক্সেল মার্জিনটা দিয়ে দিলাম, আর এখানে সেম ভাবে আমি গাটারটা দিয়ে দিব যে 30 পিক্সেল।
বা 20 পিক্সেল দিয়ে দিলাম, সমস্যা নেই। আর ফোনের জন্য আমি কটুক দিলাম 4 পিক্সেলের। সরি, 4 পিক্সেল তো গার্ডার হবে এখানে। মার্জিনটা হবে 16 পিক্সেল থেকে, 16 পিক্সেল থেকে শুরু হবে, 16 পিক্সেল থেকে। এটা সবসময় মনে রাখবেন, ফোনের জন্য সবসময় 16 পিক্সেল থেকে মার্জিনটা শুরু হবে। আর গাটারটা হবে আপনাদের ইচ্ছা মতো, আমি 24 পিক্সেল দিয়ে দিলাম গাটার, বা আমি 16 দিতে পারি। 24 এর বেটার। আচ্ছা, তো দেখেন আমার তিনটার জন্য আমার কি হলো, গ্রিড নিয়ে কমপ্লিট, গ্রিড নিয়ে হয়ে গেছে। তো এখন আমি আমার ডিজাইনটা শুরু করে দিতে পারবো। আমাদের ফার্স্ট ডিজাইন আমাদের এখান থেকে শুরু করে দিতে পারবো। তো আপনাদের সবার নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্টটা কি? সবার নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে এরকম 3টা ফ্রেম নেবেন। ফ্রেমটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো, আপনারা যদি ডেস্কটপের আমার মতো সাইজ নিতে চান আপনারা এই সাইজটা নিতে পারেন। আপনারা যদি চান আপনারা এখান থেকে ডেস্কটপের আরো বড় ছোট সাইজটা নিতে পারেন আপনাদের ইচ্ছা। আর চাইলে আপনারা এখানে ট্যাবলেটটা যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। বাট বেসিক্যালি মেইন কাজটা কি আপনাদের অ্যাসাইনমেন্টের? মেইন কাজটা হচ্ছে ফার্স্টে তিনটা তিনটা আর্টবোর্ড নেবেন। তিনটা আর্টবোর্ড নিয়ে তিনটার মধ্যে গ্রিড দিবেন, মার্জিন দিবেন, আর কি দিবেন, গাটার দিবেন। এটাই খালি টাস্ক, ছোট টাস্ক। করতে 5 মিনিট লাগবে। যেহেতু ফার্স্ট ক্লাস ফার্স্ট অ্যাসাইনমেন্ট, কোনো প্যারা লাগবে না আপনাদের। 5 5 মিনিট বসবেন, 5 মিনিট কাজ করবেন, শেষ, বুক শেষ, আপনাদের কাজ শেষ। তো আজকের জন্য এতটুকুই। আপনার যদি কোনো কোশ্চেন আনসার থাকে আপনারা আমাকে বলতে পারেন। আপনারা ডিজাইন ফাইলটা আমার সাথে শেয়ার করবেন কিভাবে? আপনারা সবার আগে কি করবেন, এই যে ডিজাইনটা করার পর আপনি কি করবেন, এই যে শেয়ারে যাবেন। এই শেয়ারে গিয়ে আপনারা কি করবেন, এই কপি লিঙ্ক দিবেন। এই কপি লিঙ্কটা দেওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের এখানে সবার এখানে একটা অপশন থাকবে, হ্যান্ড অন, টার্ন ইন। যেহেতু 3টা অ্যাসাইনমেন্ট দিয়েছে, আপনারা 3টা অ্যাসাইনমেন্ট করেছেন, এখানে সবাই দেখবেন একটা অপশন আছে, হ্যান্ড ইন, টার্ন ইন, ব্লা 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 কিছু একটা লেখা আছে। তো সেখানে গিয়ে আপনারা কি করবেন, কন্ট্রোল ভি দিয়েছে, কি করবেন এরকম আপনাদের লিঙ্কটা কি করবেন, পেস্ট করবেন কন্ট্রোল ভি দিয়ে। তো পেস্ট করার পর আপনারা কি করবেন, টার্ন ইন দিবেন। তাহলে কি হবে, আমি আপনাদের অ্যাসাইনমেন্টটা দেখতে পারবো, বা আমাদের যে টিম, স্টুডেন্ট অ্যাফেয়ার টিমটা আছে তারা কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টটা দেখবে। অ্যাসাইনমেন্টটা দেখে আপনাদের মার্কিংটা দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার?